আমরা শুরু করছি তৃতীয় শ্রেণীর উইংসের পার্ট 3 থেকে। পেজ নাম্বার 151। লক্ষ্য করো, হুইলস আর ইউজড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আওয়ার ডেইলি লাইফস। হুইলস আর ইউজড, চাকা ব্যবহৃত হয়, ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্নভাবে, ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের প্রাত্যহিক জীবনে, অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে চাকা বিভিন্নভাবে ব্যবহৃত হয়। ডিসকাস, আলোচনা করো, উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ হুইলস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে চাকার গুরুত্ব সম্বন্ধে। আমাদের জীবনে চাকার গুরুত্ব সম্বন্ধে তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো। তো এখানে একটি ছক রয়েছে, দেখো। ইন ট্রান্সপোর্টেশন, যাতায়াতে। ট্রান্সপোর্টেশন মানে যাতায়াত বা পরিবহন, তোমরা জানো। ট্রান্সপোর্টেশন, পরিবহন, বানানটা খুব ভালো করে মনে রাখবে, একটু ভালো করে পড়ে নেবে। টু গ্রেইনস, টু গ্রেইন গুঁড়ো করার জন্য, গ্রেইনস শস্য দানা, শস্য দানাকে গুঁড়ো করার জন্য। দেখো, আমরা তো দানা শস্য যেগুলো, বিশেষ করে যেমন গম গুঁড়ো করা হয় যে মেশিনের দ্বারা, তার মধ্যে প্রচুর চাকা, তার মধ্যে চাকা থাকে, চাকা ছাড়া সেটি হয় না। তারপরে মিক্সচার মেশিনে, সেখানেও চাকা রয়েছে গুঁড়ো, এই বিভিন্ন মশলাপাতিকে গুঁড়ো করার জন্য। কাজেই সেক্ষেত্রে আমরা চাকা ব্যবহার করি। টু ড্র ওয়াটার, জল তোলার জন্য। কপিকল, পুলি থেকে, পুলির দ্বারা আমরা যেভাবে জল তুলি কুয়ো থেকে। তারপরে টু প্রডিউস, তৈরি করি, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ তৈরিতে চাকা লাগে, কুয়ো থেকে জল তুলতে চাকা লাগে, দানা শস্যকে গুঁড়ো করার জন্য চাকা লাগে। ইন ট্রান্সপোর্টেশন, পরিবহনের ক্ষেত্রে চাকার দরকার। অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্নভাবে এই চাকা আমরা ব্যবহার করে থাকি। এক কথায় চাকার উপরেই নির্ভরশীল আমাদের বর্তমান জীবন। তো যাই হোক, এবার আমরা একটি মজার ছড়া রয়েছে, সেটি আমরা একটু পড়ি। লেটস রাইম। হুইলস হুইলস হাউ ইউ কাম, চাকা চাকা কিভাবে তুমি আসলে। পোর্টার্স হুইল, কোমরের চাকা, ফ্রম ওল্ড টাইম ফ্রেম, প্রাচীনকালে। তো প্রাচীনকালে থেকে কুমোরের চাকা হয়ে, প্রাচীনকালে কুমোরের চাকা হয়ে। ইউ ওয়ার দেয়ার ইন উডেন কার্ট, তুমি তখন ছিলে কাঠের গাড়ি। ইউ মেড জার্নি ইজি অ্যান্ড স্মার্ট, ইউ মেড জার্নি, তুমি যাত্রাকে বানিয়েছিলে সহজ এবং আরও স্মার্ট, অর্থাৎ ছটফটে বা আরও সুন্দর। বাস, ট্রেন, সাইকেল, ট্রাম অ্যান্ড কার টেক ইউর হেল্প টু মুভ সো ফার। বাস, ট্রেন, সাইকেল, ট্রাম এবং মোটর গাড়ি তোমার সাহায্য নেয় দূরে চলতে। টেক ইউর হেল্প, তোমার সাহায্য নেয়, টু মুভ, চলতে, সো ফার, দূরে। তাহলে দূরে চলাচলের ক্ষেত্রে তারা তোমার সাহায্য নেয়। উইন্ডমিল ওয়ার্কস, বাত পতাকা কাজ করে, অ্যাজ উইন্ড ব্লোজ, যখন বাতাস বয়ে যায়। উইন্ড মানে বাতাস, তোমরা জানো, ব্লোজ বয়ে যাওয়া। ইট নিডস ইউ ফর ডুইং সো, এর তোমাকেই দরকার এগুলো করার জন্য, এর তোমাকেই দরকার এগুলো করার জন্য। And anymore one cannot dream,
এবং কোনোভাবেই একজন স্বপ্ন দেখতে পারে না। ফ্রম পুলি টু ট্রলি, কপিকল থেকে ঠেলাগাড়ি, স্পাইনিং হুইল টু গিয়ার, চরকা থেকে গিয়ার, সব ক্ষেত্রেই একজন স্বপ্ন দেখতে পারে না। ড্রাইভার্স অ্যান্ড পোর্টার্স নিড ইউ ডিয়ার, চালকদের, কুমোরদের তোমাকেই দরকার প্রিয়। টু ট্রান্সপোর্ট লোড, বোঝা বয়ে নেওয়ার ক্ষেত্রে। ইন ম্যারি গো রাউন্ড, নাগর দোলায়। হুইলস আর দেয়ার, সেখানেও চাকা রয়েছে। অল অ্যারাউন্ড, আমাদের চারপাশে। টাইম অ্যান্ড ওয়ার্ক বোথ ইউ সেভ, সময় এবং পরিশ্রম দুটোকেই তুমি বাঁচিয়ে দাও। ইউ আর ফ্রেন্ডলি, ইউজফুল অ্যান্ড ব্রেভ, তুমি বন্ধুর মতো, তুমি খুবই প্রয়োজনীয় এবং সাহসী, ব্রেভ। তাহলে আর একবার আমরা একটু পড়ি। বাংলা অর্থটা তো আমি একবার বলে দিলাম, আরেকবার তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। হুইলস, হুইলস, হাউ ইউ কাম, porters wheel from old time frame, you were there in wooden cart, you made journey easy and smart. Bus, train, cycle, tram and car take your help to move so far. Windmill works as wind blows, it needs you for doing so, and many more one cannot dream. From pulley to trolley, spinning wheel to gear, drivers and porters need you dear. To transport load in merry-go-round, wheels are there all around. Time and work both you save, you are friendly, useful and brave. দেখলে কি সুন্দর মজার এই ছড়াটি। আমি প্রথমে বাংলা অর্থ সহ সেটাকে পড়ে শুনিয়েছি, তারপর আর একবার তোমাদেরকে রিডিং পড়ে শোনালাম, ঠিক যেভাবে এই ছড়াটি তোমাদের পড়তে হবে। তো যাই হোক, তোমরা পড়লে এটা খুব ভালো করে অবশ্যই দেখবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 9, লুক অ্যাট দ্য পিকচার, নিচে ছবিটা দেখো। একজন মহিলা, গ্রামের মহিলা। অ্যাট ফার্স্ট বলি যে এটি একটা গ্রামের ছবি। রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ভিলেজ, এই গ্রাম সম্পর্কে তুমি 6টি বাক্য লেখো। হ্যাঁ, ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, তুমি শব্দগুলো ব্যবহার করো হেল্প বক্স থেকে। তো হেল্প বক্সে দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, আগে দেখে নিই। কার্ট, গরুর গাড়ি। আর্দেন পটস, মাটির পাত্র। স্টে, থাকা। রাইপ, পাকা। স্পাইনিং হুইল, চরকা। কাউস, গরুগুলি। উইন্ডমিলস, বাত পতাকা। মাড হাটস, মাটির ঘর। বিউটিফুল, সুন্দর। বুলক্স, বলদ। তো আমরা লিখি, দেখো এখানে একটা সেন্টেন্স লেখা রয়েছে, আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল, আমাদের গ্রামটি খুবই সুন্দর। তারপর দেখো আমি খুব সহজে কিছু সেন্টেন্স লিখেছি আমার মতো করে, কিন্তু তুমি কি করবে বা তোমরা এই ছবিটিকে দেখে তোমরা নিজের মতো করে যতটা সহজে পারো সেন্টেন্সগুলো বানানোর চেষ্টা করবে। দেখো একজন কুমোর, একটি কুমোরের চাকা দিয়ে মাটির পাত্র তৈরি করছে, আর দুটো বলদ মাঠে চড়ছে। মাঠের মধ্যে একজন গ্রামের মহিলা, তিনি এই যে কুয়ো থেকে জল তুলছে কপিকলের সাহায্যে। একটা উডেন কার্ট এখানে রয়েছে, দেখো গরুর গাড়ি, বুলক কার্ট। আর তারপরে রয়েছে একটা উইন্ডমিল, কিছু মাটির কুড়ে ঘর ইত্যাদি, তাই না? তো আমরা এখানে দেখো অনেক কিছু রয়েছে, এত কিছু লেখা যাবে না, তোমরা লিখবে তাও যতটা পারবে। শুধু যে 6টা বাক্য লিখতে হবে এরকম নয়, তুমি আরও অনেকগুলো বাক্য লিখে লিখে অভ্যাস করবে। হ্যাঁ, তো যাই হোক আমি একটু লিখেছি যেগুলো। দেয়ার আর সাম মাড হাটস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে কিছু মাটির কুড়ে ঘর রয়েছে।
Two bullocks are grazing in the field. দুইটি বলদ মাঠে চরছে, গ্রেজিং, চরছে। হ্যাঁ। A village woman, একজন গ্রামের মহিলা, is drawing water from well, কুয়ো থেকে জল তুলছে, with the help of a pulley, কপিকলের সাহায্যে। A windmill is also present in our village, আমাদের গ্রামে একটি বাত পতাকাও রয়েছে। A potter is making an earthen pots, একজন কুমোর মাটির পাত্র তৈরি করছে, with the help of a potter's wheel, কুমোরের চাকার সাহায্যে। দেখো তারপরে এটা লিখতে পারি, a wooden cart is going on the way on the village path, তাই না, এটা লিখতে পারি। এরকম আরও অনেক কিছু তুমি লিখতে পারবে। দেখো এই যে মেঘগুলো রয়েছে, মেঘ নিয়ে লিখতে পারবে। দুটো গাছ রয়েছে, গাছ সম্পর্কে লিখতে পারবে। মাঠে একটা মাঠ মতো রয়েছে, মাঠটা সম্পর্কে লেখা যায়, তাই না। তো যাই হোক, তারপরে আই লাভ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। তো যাই হোক, আমি এই কটি সেন্টেন্স লিখলাম। তুমি তোমাদের মতো করে আরও অনেক বেশি সেন্টেন্স লেখার চেষ্টা করবে। প্রত্যেকটা পয়েন্টের উপরে যেসব ছবি রয়েছে প্রত্যেকটা ছবির উপরেই তোমরা সেন্টেন্স লেখার চেষ্টা করবে। আমি তোমাদেরকে জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম মাত্র। তো যাই হোক, আজকে এটুকুই থাক, আর বেশি তোমাদেরকে আজকে দিচ্ছি না। তো সবশেষে আবার বলি যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক দিও, এবং বন্ধুরা যাতে এই ভিডিওটা দেখতে পারে, তাদেরও যাতে উপকার হয় তার জন্য একটু শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, কেমন?